নিজের গাছের গ্যান্দাল পাতা তুলবো এখন আমি। এই গ্যান্দাল পাতাতে কত যে উপকার আছে, গ্যান্দাল পাতাতে কিন্তু অনেক উপকার। আর এই গ্যান্দাল পাতা দিয়ে এখন আমি বড়া করব। পুরো বাগানে গ্যান্দাল পাতায় ভর্তি। এতগুলো আমি গ্যান্দাল পাতা তুলে নিয়েছি, রেখে আসি এখন। কিন্তু এইবারে আমি তুলে নেব উচ্ছে পাতা। আর উচ্ছে পাতাগুলো কত বড় বড় হয়েছে। সব নিজের বাগানের। আর এই উচ্ছে পাতার বড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের উচ্ছে গাছে কিন্তু উচ্ছে হয়েছে, এরকম অনেক উচ্ছে হয়েছে। আর এদিকে এই যে ছোট ছোট ফুল হয়ে এসছে, এই যে এরকম হয়েছে। উচ্ছে পাতা আর গ্যাঁদাল পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি উচ্ছে পাতা কুচিয়ে নেব। যে কোনো পাতার বড়া যদি ভালো করে কুচিয়ে নেওয়া হয় তাহলে বড়াটা বেশ সুন্দর হয়। গ্যাঁদাল পাতাও কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এবারে ভালো করে কুচিয়ে নেব। এবারে লঙ্কাগুলোকে কুচিয়ে নেব। মুসুরির ডালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাল আমি কিন্তু খুব ভালো করে বাটবো না, একটু গোটা গোটা করে বাটবো, আর তাহলে কিন্তু খুব ভালো মুচমুচে হবে। ডাল বাটা হয়ে গেছে। আর ডাল কিন্তু আমি এরকম ভাবে বেটেছি, দানা দানা আছে। এখন আমি তুলে নেব। ডাল বাটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ, নুন। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি আর একটা থালের মধ্যে গ্যাঁদাল পাতা, বেসন, কালো জিরে, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। অল্প অল্প জল দিয়ে আমি গ্যাঁদাল পাতাটা বেসন দিয়ে মেখে নেব। গ্যাঁদাল পাতা মাখা হয়ে গেছে। ডিমের আমলেটের জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, সামান্য হলুদ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আমি আরো অল্প তেল দিলাম। কটা পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ কটা আমি ভেজে নেব। এবারে আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব। ডালের বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব।
ডালের বড়াগুলো কিন্তু খুব করকরে হয়েছে। এবারে আমি পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে উচ্ছে পাতার বড়াগুলোকে ভেজে নেব। উচ্ছে পাতা বড়া ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে গ্যাদাল পাতার বড়াগুলোকে ভেজে নেব। গ্যাদাল পাতার বড়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, বড় বড় শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি বড়া ভাজা দিয়ে, সব রকমের বড়া ভাজা দিয়ে পান্তা ভাতের রেসিপি। এই গরমে পান্তা ভাত নিয়ে, আমার ফেভারিট পান্তা ভাত। এই গরমে তো আর কোনো কথা হবে না। আর সঙ্গে আছে আলু ভাজা, মোরলা মাছ ভাজা, ডিম ভাজা, ডালের বড়া, পেঁয়াজি, উচ্ছে পাতার বড়া, গাঁদাল পাতার বড়া, সঙ্গে আছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা। তা চলুন শুরু করি। সর্ষের তেল উফ, তা আলাদাই অনুভূতি হচ্ছে। সন্দক লবণ, কালার কি ভাতে। আর পান্তা ভাত বন্ধুরা একটু টক টক না হলে আমার ভালো লাগে। অনেকের টক টক খেতে পারে না, আমি টক টক না হলে আমার পান্তা ভাত একদম পোষায় না। এটা অন্য লেভেল, মাংস ঢেল। মোরলা মাছ ভাজা, পুঁটি মাছ। পুঁটি মাছ, হ্যাঁ। ভাতটা কালার দেখুন। ডালে বড়া একদম মুচমুচে হয়ে যায়, দারুণ, জবাব নেই। আসলে এতগুলো পান্তা ভাত আমার চ্যানেলের জন্য বানানো হলো, কিন্তু যখন পান্তা ভাত খায় এতগুলো বড়া কেউ খায় না। আলু ভাজা, না ডালের বড়া, গাঁদাল পাতা বড়া, দারুণ দারুণ। গরমে বন্ধুরা প্যান জুড়ানোর মতন রেসিপি, এর আগে কিচ্ছু নাই। ফার্স্ট ক্লাস, কোনো ডেকুর আসবে না, অম্বল হবে না, গ্যাস হবে না, একদম দারুণ দারুণ। গাঁদাল পাতা বড়া হেই লেভেল। অনেকে আবার গ্যাদাল পাতার বড়া খায় না, খেতে চায় না, তো এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে করলে পরে টেস্টটা একটু আলাদা হয়। আর বন্ধুরা, গরমকালে এই গ্যাদাল পাতা খাওয়া খুব ভালো। তিতে তিতা, টক টক, ঝাল ঝাল, একটা আলাদাই মজা। পুরো তিতা। মন প্রাণ ভরে গেল এই ঠান্ডাতে। এবারে কি দিয়ে খাচ্ছ? আলু ভাজা। আপনারা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।